আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো কাঁচা আমের খোসা সহ টক মিষ্টি ঝাল আচার রেসিপি। এটা বানানো একেবারেই সহজ, যে কেউ এই আচারটা বানিয়ে নিতে পারবেন। তো আমি এখানে 1 কেজি পরিমাণ কাঁচা আম কেটে এভাবে টুকরো করে নিয়েছি। একটা আমকে আমি 8 টুকরো করে নিয়েছি আর আমটাকে ভালো করে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার আচার তৈরি করে নিব, সেজন্য আগে একটা মশলা রেডি করে নিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পাঁচফোড়ন আর 1 চামচ গোটা ধনিয়া, আর দিয়ে দিব 4টা শুকনো মরিচ, দিয়ে এটাকে টেলে নিব। এটাকে হালকা ভেজে নিতে হবে, খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না, এতে করে আচারটা খেতে তিতা লাগবে। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে তারপরে গুঁড়া করে নিব। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব একটা রসুন থেতো করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে রসুনটাকে ভালো করে ভেজে নিব। রসুনটা আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আম। আর আমটা আগে থেকে ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে নিতে হবে, আমের গায়ে যেন এক্সট্রা পানিটা না থাকে। এবার আমটাকে দিয়ে নেড়ে চেড়ে তেলের সঙ্গে ভেজে নিব। আমি এখানে লাল টাইপের আমটাই নিয়েছি, এতে করে খোসা সহ আচারটা করলে আচারটা খেতে বেশি ভালো লাগে আর খোসাটাও তিতা লাগে না। তো আমি একটা আমকে 8 টুকরো করে নিয়েছি আর আমটাকে কাটার পরে ধুয়ে ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি। আমের গায়ে যেন এক্সট্রা পানিটা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এইভাবে আমটাকে কিছুক্ষণ তেলে ভেজে নিতে হবে। আর এই খোসা সহ আচারটা বানানো খুবই সহজ, এটা যে কেউ আপনারা বানিয়ে খেতে পারবেন। আর এই আচারটা অনেকটাই মজার হয় খেতে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর শুকনো মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে এগুলোকে আবারও ভেজে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে দিব, এতে করে আমটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, আর খেয়াল রাখতে হবে এটা যেন পুড়ে না যায়। আর এটা হালকা মাঝারি আছে, এটাকে রান্না করে নিতে হবে। নাড়াচাড়া করার পর আবারও ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা তুলে আবারও নেড়ে দিচ্ছি। এইভাবে কয়েকবার ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে আমের আচারটা। আমটা দেখতেই পাচ্ছেন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। আপনারা চাইলে এটা চিনি দিয়েও রান্না করতে পারেন, তা আমি গুড় দিয়ে আচারটা করে নিচ্ছি, এতে করে কালারটাও সুন্দর হয় আর খেতেও মজা লাগে। গুড়টা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ রান্না করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সেই পাঁচফোড়ন মশলাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে এটা কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর দেখা যাবে এটা আঠালো হয়ে গেছে আর এটা অনেকটাই ঘন হয়ে গেছে আর মাখা মাখা হয়ে গেছে। এই সময় এটাকে নামিয়ে নিব। আর এই ভিনেগারটা দেওয়ার কারণে আপনারা আচারটা 1 বছর রেখে খেতে পারবেন, নষ্ট হবে না আর রোদে দেওয়ার ঝামেলাও হবে না। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটাকে ঠান্ডা করে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আচারটা কতটা লোভনীয় হয়েছে আর খেতে অসম্ভব মজার হয়েছিল। ভিনেগারটা দেওয়ার কারণে এটা 1 বছর রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। আশা করছি আমার আজকের এই সহজ আচার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।
আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফিজ।